হে মিয়া, হায়াতের একটা সময় নির্ধারণ করা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মোহাম্মদ দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় কোরআন ও হাদিস থেকে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা করার ও শোনার সুযোগ দান করছেন। এই বরকতময় সময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পর্যন্ত রেখেছেন, এই জন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কোন নেয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা তো দুনিয়ার নিয়ামত বলতে শুধুই মাত্র বুঝি দুনিয়ার নিয়ামত হইল দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি আর গাড়ি নারী, ঠিক না? এগুলিকে আমরা কি মনে করি? নিয়ামত মনে করি। আসলে নিয়ামত এটা কোনো নিয়ামত নয়, এটা হইল দুনিয়াবি একটা সৌন্দর্য। হায়াতে জিন্দেগির যে সৌন্দর্যের যে প্রয়োজন, এই যে যত উপকরণগুলি আমরা দেখছি এগুলি সব হইল দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হইল আমার এই হায়াতটা, আল্লাহ তাআলার দেওয়া হায়াত, আল্লাহ দেওয়া এই জীবন, আল্লাহ দেওয়া সমস্ত কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারা, সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারা, আমার একটা সিজদা আল্লাহর কুদরতি কদমে পড়া, এটাই হইল সবচেয়ে বড় নিয়ামত। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সবাই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার এখনো পাইছি, কি বলেন, ঠিক না? এজন্য আমাদের শুকর আদায় করা দরকার না? যদি আমরা যারা আছি আমরা যদি শুকর আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দ্বারা আরো অনেক বড় বড় ইবাদতগুলি আল্লাহ তাআলা করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য এক কবি বলেন, শুকর খোদায়ে কুন কে মুআফফাক শুদি বখাইর জানআম ফজলে উ না মুআত্তাল গুযশতাত। আমরা তো আজকে দুনিয়ার মধ্যে একজন নেতার পাশে যদি যাইতে পারি তাহলে মনে করি যে আমার অনেক দাম, ঠিক না? আমি মনে করি যে আমি যদি একজন সবচেয়ে যত বড় সন্ত্রাস আছে অত বড় সন্ত্রাসের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে তাহলে আমি সবচেয়ে বড় দামি মানুষ, ঠিক নেই? আল্লাহ তাআলার ইবাদত করতে পারা এটাকে আমরা কিছুই মনে করি না, বরং আমরা আরো কি করি? টিটকারি করি, দরবেশ বলি, দাড়িওয়ালা বলি, টুপিওয়ালা বলি, জঙ্গি, কত কিছু আমরা বলি, ঠিক না? বলি না? কিন্তু কবি বলতেছেন যে আমরা তো বাদশার খেদমত করার জন্য
বাদশার খেদমত করতে পারি, এজন্য তুমি গর্ববোধ হইও না যে আমি বাদশার খাদেম, আমি এজন্য গর্ববোধ না। বরঞ্চ তোমার উচিত যে বাদশা তোমাকে খেদমত করার সুযোগ দিয়েছে, বাদশা তোমাকে তার খাদেম বানিয়েছে, এই জন্য তুমি আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। বেশি বেশি কি করো? শুকরিয়া আদায় করো। যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলার ওয়াদা লাযিদান্নাকুম, ও বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি আমি আল্লাহর শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের কুফরি করো, আমার দেওয়া হাওয়া, আমার দেওয়া বাতাস, আমি আল্লাহ দেওয়া পানি, আমি আল্লাহ দেওয়া হায়াত, আমি আল্লাহ দেওয়া চক্ষু, সব কিছু কার ভোগ করি? কার ভাই? আমি আল্লাহ দেওয়া সব কিছু বান্দা ভোগ করো। আর এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহর দেওয়া দ্বীনের উপর যদি না চলো, তাহলে আমি আল্লাহ কি করব? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোদের থেকে নিয়ামত তো চিনিয়ে নিয়ে আসবই, আবার তারপরে হইল স্মরণ রাখিও আমার এই নিয়ামতের হিসাব কিন্তু আমি আল্লাহ একদিন নেব। আমি আল্লাহর যত নিয়ামত ভোগ করছ, দুনিয়াতে যত অন্যায় অপরাধ করছো আমার নিয়ামত পায়া, সমস্ত নিয়ামত আমি আল্লাহ যেদিন হিসাব নেব সেদিন আমি আল্লাহ এই হিসাব নিতে গিয়া যখন হিসাব দিতে পারবা না, ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা স্মরণ রাখিও আমি আল্লাহর নিয়ামত যত বড়, আমি আল্লাহর আযাব ও গজব তত বড়। নদীর মধ্যে চলো, বিপদে পড়িলে আমাকে ডাকো, আর যখন আমি আল্লাহ তোদেরকে নাজাত দিয়া দেই তখন তোরা আবার কুফরি শুরু করস। তবে বান্দা এই নদী থেকে বাঁচার নিয়ামত আমি আল্লাহ দিয়েছিলাম, নদীর ওপারে গিয়া আবারও আমি আল্লাহর নাশুকরি করো। বান্দা স্মরণ রাখিও আমি আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। এজন্য ভাইরা আমরা খুশি না যারা এখানে বসতে পারছি, আর যে সমস্ত ভাইরা বাইরে আছি আমরাও মনে করি আমরাও খুশি। কি বলেন, ঠিক না? আগুনের কাছে যদি আসলে যদি কেউ মনে করে আমি একটু আগুনের তাপ নেব, শরীরটাকে একটু গরম করব, তাহলে সে যদি ঘরে বৈশা বৈশা চুলার চিন্তা করে তার শরীরটা কি গরম হবে? ভাই গরম হবে না। তার কোথায় যেতে হবে? চুলার কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? চুলার কাছে গিয়া আগুন পোহাইতে হবে, তারপরে তার মধ্যে কি লাগবে? তাপ লাগবে, সে গরম হইতে পারবে, ঠিক না? ঠিক তেমনি ভাবে কেউ যদি মনে করেন আমি আল্লাহর পথে চলতে চাই, আমি আল্লাহর দেওয়া পথ ও মতে চলতে চাই, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া সময় সব কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই, তাহলে তোমার আগুনের কাছে আসতে হবে, উলামায়ে কেরামের কাছে আসতে হবে, কোরআন ও হাদিসের আলোচনার কাছে আসতে হবে। তাহলে তুমি সেখান থেকে শিখিয়া বুঝিয়া ঈমানকে তরুতাজা করিয়া তারপরে তুমি আমল করলে তোমার সেই হক আদায় হবে। দূরে বসিয়া যদি বলো, ঠিক যেমনি ভাবে মাছের প্রয়োজন হইলে মাছের বাজারে যাওয়া লাগে, গাছের প্রয়োজন হইলে বাগানে যাওয়া লাগে, উলামায়ে কেরামের প্রয়োজন হইলে মাদ্রাসা মসজিদে যাওয়া লাগে, তেমনি ভাবে গোশতের প্রয়োজন হইলে কসাইয়ের কাছে যাওয়া লাগে।
ঠিক যখন তোমার হেদায়েতের দরকার হবে, আল্লাহর পথে যখন চলা তোমার জন্য তুমি প্রয়োজন মনে করবে, ঠিক তুমি উলামায়ে কেরামের কাছে আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া সময় আজকে কোনো কিছুই মনে করি না। আল্লাহ তাআলার দেওয়া হায়াতের হিসাব আল্লাহ তাআলা নেবেন কিনা? হায়াতের অনেক দাম, অনেক দাম, অনেক সময়ের অনেক মূল্য। আল ওয়াক্তু কলিলুন আমালুন কাসীর, সময় কম, কাজ অনেক বেশি, কাজ অনেক বেশি। সময় কম, কাজ অনেক বেশি। দুনিয়ার বাজারে চলতেছ, দুনিয়ার বাজারে ঘুরতেছ, 60-70 বছর জিন্দিগি। এই জিন্দিগিতে তোমার বিশাল একটা পাড়ি, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই। এই জিন্দিগিতে থাইকা আখিরাতের ফসল কামাই করিয়া তারপরে তোমার ওই বিশাল সেই সমুদ্র তোমার পাড়ি দেওয়া লাগবে। তুমি কোন আশায় ঘরে বসে আছো? কোন আশায় আমি ঘরে বসে আছি? ঠিক না? এক বরফ বিক্রেতার ঘটনা ওই দিন মসজিদেও বলছিলাম। বরফ বিক্রেতা দ্বারা একটা উদাহরণ বুঝেন। এক ব্যক্তি বরফের ব্যবসা করে। সে চিন্তা করলো বরফ নিয়ে বাজারে যাইতে হবে। বরফ নিয়ে বাজারে গেলে তারপরে আমার কি করতে হবে? ব্যবসা করতে হবে, পরিবার পরিজনকে চালাইতে হবে। সে কোথায় রওনা হইল? বাজারে। প্রতিমধ্যে দেখলো সাপের খেলা দেখানো হয়। কিসের খেলা ভাই? সাপের খেলা দেখানো হয়। সাপের খেলার মজা পাইয়া মাথার মধ্যে বরফ নিয়া দাঁড়ায়া রইছে কোথায়? সাপের খেলার কাছে। কোথায় ভাই? সাপের খেলার কাছে দাঁড়ায়া রইছে। তার এই কথা স্মরণ নাই, আমার তো বাজারে যেতে হবে, বরফের ব্যবসা আমার করতে হবে, না হইলে তো আমার বাড়িওয়ালারা না খেয়ে মরবে। দাঁড়ায়া রইছে তো দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। দাঁড়ায়া রইছে, এদিক দিয়ে বরফগুলি গলে গলে তার সব নষ্ট হয়ে গেছে। ব্যবসা চলবে? হে মিয়া, হায়াতের একটা সময় নির্ধারণ করা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। হে মানুষ, শুনিয়া রাইখ, ওই বরফ বিক্রেতা যেরকম ভাবে দাঁড়ায় থাকতে থাকতে তার বরফগুলি শেষ হয়ে গেল, ঠিক আমার আপনার এই খেলায়, এই হেলায়, এই দুলায় যে সময় আমার আপনার নষ্ট হইতেছে, আমার আপনার ওই বরফ ব্যবসায়ী যেরকম বরফ গলে তার ব্যবসা নষ্ট হইতেছে, আমার আপনার এই হায়াত থেকে হেলায় দুলায় যাইতেছে। খেয়াল রাখবা মুসলমান, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন এক পেয়ালা, এমন এক গ্লাস, এমন গ্লাস, যে গ্লাস সমস্ত জীব প্রাণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা যত দুনিয়াতে যত সৃষ্টি করেছেন, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহ তাআলা এমন ভাবে করেছেন, সব সৃষ্টিকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। ঠিক না? আল্লাহ তাআলা সকল জিনিসকে মৃত্যু দিয়া দিবেন। ঠিক আমার ভাইরা, মৃত্যু যে আমার আপনার আসবে এতে কোনো সন্দেহ নাই। নাস্তিকরাও বিশ্বাস করে মরতে হবে, কাফেররাও বিশ্বাস করে মরতে হবে, হিন্দুরাও বিশ্বাস করে মরতে হবে। দুনিয়ার মধ্যে একটা জিনিস নিয়ে কোনো প্রকার ইখতিলাফ নাই, কোনো প্রকার কোনো দ্বিমত নাই, সেটার নাম হইল কি? মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু যে আমার আসবে, সেই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। হে মানুষ,
এখনো কেন বুঝো না? তোমার আমার যে হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই হায়াতের কিন্তু একটা শেষ আছে। শেষ আছে। যেরকম ভাবে বরফ বিক্রেতা দাঁড়ায়া থাকার কারণে তার সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে গেছে, পরিবার পরিজন নষ্ট হয়ে গেছে, ঠিক আমার আপনার এই হেলায় দুলায় জিন্দেগি শেষ করে দিলাম, ওই বরফ বিক্রেতার মতো যেরকম ভাবে পরিবার পরিজনেরও কষ্ট, আমার আপনার ব্যবসাও নষ্ট। আমার আপনার হায়াতটা যদি আমায় আপনি মূল্যবান হায়াতটাকে যদি কাজে না লাগাইতে পারি, ওই বরফ বিক্রেতার মতো আমার আপনারও ধ্বংস ছাড়ার উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে আমার ইমান বন্দা বান্দিরা, ইমানদার বন্দা বান্দিরা, যারা ইমান এনেছ, যারা এই কালিমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তোমরা এই কালিমা পড়ে ঈমান এনেছ, হে আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা যাতে ঈমানের বেড়ি লাগিয়ে ফেলছো গলায়, এখন আর ছোমো করার সময় নাই, এদিক সেদিক তাকানোর কোনো প্রয়োজন নাই। হিন্দু আর খ্রিস্টান ইহুদিদের দিকে তাকানোর তোমার সময় নাই। তোমার কাজ অনেক বেশি, সময় কিন্তু কম। সময়, এই মিয়া কথা বলেন, সময় কম, কাজ অনেক বেশি। কাজ তোমার করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন উদখুলু, হে আমার মুমিন বান্দা বান্দিরা, উদখুলু, তোমরা দাখিল হও, ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও। এই আয়াতের একটা শানে নুজুল আছে। এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের সবচেয়ে বড়, অনেক বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরবর্তীতে ঈমান এনে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে ইহুদি ধর্মের মধ্যে আপনার ওটের গোশত কি ছিল? হারাম ছিল। কি ছিল ভাই? ওটের গোশত খাওয়া হারাম ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে ওটের গোশত খাইতে তিনি অস্বীকৃতি জানান না, হারাম বলেন না। মুসলমান ধর্মে তো ওটের গোশত খাওয়া কি আছে? জায়েজ আছে। উনি এটাকে হারাম বলেন না। তিনি বলেন কি? তিনি বলেন আমার কাছে ভালো লাগে না, অপছন্দ যেটাকে বলা হয়, ঠিক আছে নি? আজীবন একটা জিনিস আমি খাই নাই, হঠাৎ যদি কেউ আমার সামনে দেয়, এটা আমার কাছে একটু কি অপছন্দ লাগতেই পারে। উনি বলতেছে আমার কাছে এটা অপছন্দ। আল্লাহ তাআলা এই আয়াতের পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করিয়া সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা লাগাইয়া দিয়েছেন। হে ঈমানদার বান্দা বান্দিরা, যারা ঈমান এনেছ, ঈমান আনার পরে আমি আল্লাহ উটের গোশতকে হালাল করেছি। হালাল মাইনা হালাল খায়া দেখাইতে হবে। হালাল খায়া দেখাইতে হবে। যদি অপছন্দ করা হবে না, তোমার মুমিন কামেল মুমিন হইতে তুমি পারো নাই, পারবা না। সাধারণ উটের গোশতকে অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন আমাদের জন্য, চিরজীবনের জন্য হেদায়েত। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা,
আরো হেদায়েত শুনে নাও। ইসলামের মধ্যে তো পরিপূর্ণ দাখিল হইবা। দাখিল হওয়ার পরে তোমরা কোন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে থেকো না। শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চাইবে, শয়তানের অনেক কাজকর্ম হইতে দেখবা, কিন্তু শয়তান যেন তোমাকে জাহান্নামে না নিতে পারে। এজন্য তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, শুনে রেখো, এই যে শয়তান, এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। মুসলমান আজকে যদি ডাক্তার এই কথা বলতো, সবাই এই কথা মানতাম। ডায়াবেটিসের রোগীকে বলছে প্রতিদিন যদি তুমি 3 কিলো না হাঁটো তাহলে তোমার মৃত্যু। সকলে 3 কিলো না 4 কিলো, অনেক মানুষ দৌড়াই না। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেছেন, হে আমার ইমানদার নরনারীরা, তোমাদেরকে বলতেছি সাবধান, শয়তান কিন্তু তোমার প্রকাশ্য দুশমন। আমি যদি আজকে আপনাকে বলি সে আপনার দুশমন, জানেন না সে কত বড় দুশমন, আপনি তার কাজ দিয়েও হাঁটবেন না, ঠিক না? তার কাজ দিয়েও হাঁটবেন না। কিন্তু আমার কথাটা আপনার বিশ্বাস হইল, আমার মালিক যে আপনাকে ঘোষণা করে জানাইয়া দিল শয়তান তোমার সবচেয়ে বড় দুশমন, এই কথাটার মূল্যায়ন আমার আপনার কাছে নাই, ঠিক না? আমার আপনার কাছে মূল্যায়ন নাই। এজন্য আল্লাহ তাআলার বান্দারা, হে পর্দার আলের নরনারীরা, সকলের হাতে পায়ে ধরিয়া বলি, হায়াতে জিন্দেগি অত্যন্ত সংকীর্ণ, কাজ কিন্তু অনেক বেশি। কারণ যে জিন্দেগিতে আছো, এই জিন্দেগির একদিন, এই আজকে আসো কালকে আর থাকবা না। কিন্তু অনন্ত অনাদি যে জীবন আমার আপনার জন্য অপেক্ষা করছে, সেটার নাম হইল আখিরাত। সেটার নাম কি? সে আখিরাতের জিন্দেগিতে শান্তি পেতে হলে কার পথে ও মতে চলতে হবে? আল্লাহর পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে চলিয়া যদি আমল করিয়া জিন্দেগিকে সাজাইয়া যদি অন্ধকার কবরে যাওয়া যায়, আল্লাহ তাআলার ঘোষণা, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তারা সর্বদা থাকবে, সেখানে কোনো সমস্যা থাকবে না। ওই জান্নাত আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদের সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা কেউ যাইবেন না, দয়া করে হুজুরের সংক্ষেপে দোয়ার আদব সম্পর্কে কিছু কথা